ইসলামের প্রথম যুগে যখন মাহে রমজানুল মুবারক আগমন করত, ওই মাহে রমজানুল মুবারকে কেউ সাহরি খেতে পারতো না, শুধু ইফতার করতে পারতো। যখন সন্ধ্যাবেলা যখন আজান দিয়ে দিত, আজানের সময় যা যা খেতে পারবে নামাজ পর্যন্ত, আজান থেকে নামাজের মাঝখানে যা যা খাবে, এরপর নামাজের পর আর কোনো কিছু খেতে পারবে না। এইরকম আইন ছিল। মুসলমানেরা রে, আসুন আমরা আরেকখানা হাদিস মুবারক জেনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইসলামের প্রথম জামানায় কায়েস ইবনে সারমাহ আনসারী নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী সারাদিন কঠিন পরিশ্রম করলেন। কাঠ কেটে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসলেন, আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও আমার স্ত্রী, আমার জন্য কি খাবারের ব্যবস্থা করেছো? বললেন, না না, ইফতারের ব্যবস্থা তো করিনি, তবে আপনি একটুখানি বসুন, আপনি একটু বিশ্রাম নেন, এর মধ্যে থেকে আমি ইফতারের আয়োজন করে ফেলবো। স্ত্রীর যখন ইফতারের আয়োজন করতে গেলেন, ইফতারের আয়োজন করার পর যেইটুক সময় লাগলো, পরিশ্রম করে কঠিন পরিশ্রম করার পর দেখবেন আপনি বসতে দেরি, আপনার চোখ লাগতে দেরি হবে না। হয় কি হয় না? হয় না এরকম? কঠিন পরিশ্রম করার পর যখন আপনি বাতাসের নিচে বসবেন, অটোমেটিক ঘুম চলে আসে। কায়েস ইবনে সারমাহ আনসারী তিনি এই মুহূর্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর তিনার স্ত্রী এসে ডাক দিলেন, ও আমার স্বামী, আপনি উঠে ইফতার করেন। তখন তিনি আর ইফতার করলেন না, বললেন, আজান তো সে কখন দিয়েছে, নামাজের সময় পার হয়ে গেছে, এখন আর ইফতার করার সময় নেই। এরপর সারা রাত দিয়ে আবার সারা দিন গিয়ে ইফতারের সময় ইফতার করতে পারতো। মুসলমান রে, সারা রাত যাওয়ার পর যখন সকাল হইল, সকালবেলা ওই ব্যক্তি, ওই সাহাবী কাজ করতে জমিনে চলে গেলেন কাঠ কাটার জন্য। যাওয়ার পর হঠাৎ করে কিছু সময় পর সে মাথা ঘুরে সে দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন। অন্য সাহাবীরা দৌড়ায় এসে ধরে তাকে মাথায় পানি ঢাললেন। ঢালার পরেও সে সুস্থ হচ্ছে না। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, যদি আমার সাহাবীরা এই মাহে রমজানুল মুবারকে শুধু ইফতার করে যদি তারা দুর্বল হয়ে পড়ে, তাহলে আমার গুনাহগার দুর্বল উম্মতেরা কিভাবে গো সারা রাত সারা দিন শুধু এক বেলা খাবার খেয়ে কিভাবে থাকবে? আল্লাহ, ও আমার মালিক, আমার উম্মতের জন্য, আমার সাহাবীদের জন্য আপনি রহম করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে একখানা ওহী নাজিল করলেন, একখানা আয়াত নাজিল করলেন, ওহীর মাধ্যমে পাঠালেন। সেই আয়াতে কারিমা হচ্ছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এরপর হুকুম করলেন, ও হাবিব গো, আমি অনুমতি দিয়ে দিলাম, শুধু মাগরিব থেকে এশা নয়, মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত নয়, হাবিব আপনার উম্মতের জন্য এবং আপনার সাহাবীদের জন্য এই আয়াত নাযিল হয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে গো, প্রত্যেক উম্মতের জন্য মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, মাগরিব থেকে একবারে ফজর পর্যন্ত তারা খাবার খেতে পারবে। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কার জন্য নবী এত সাধনা করলেন? এ মুসলমানেরা রে, এত দরদি উম্মত পাইয়া, এত দরদি
যদি নবীর উম্মত হইয়া মাহে রমজানের সম্মান রক্ষা করতে পারি না, এই মাহে রমজানের রহমত আমরা ধরে রাখতে পারি না, এই নিয়ামতের অধিকারী আমরা হতে পারি না। এমন মানুষ আছে মাহে রমজানুল মুবারকে রোজা রাখে না, আছে না নাই? সুস্থ মানুষ, সবল মানুষ রোজা রাখে না, বলে গ্যাস্ট্রিকের সমস্যা, 12 বছর হয়ে গেছে। বাচ্চাদেরকে বলে যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের শরীর ভেঙে যাবে। ছেলে মেয়েদেরকে বলে, বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? এ মুসলমানেরা রে, 12 বছর বয়স থেকে আল্লাহর রাসূল বলে তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স হয়ে গেলে নামাজ পড়ার জন্য নিয়ে যাও। 10 বছর বয়সেও যদি সে নামাজ না পড়ে তাকে বেতের আঘাত করে মসজিদে নিয়ে যাও। যদি 10 বছর বয়সে বেতের আঘাত করার পরেও যদি সে নামাজ না যায়, 12 বছর হলে তাকে ঘর থেকে বের করে দাও। আমার নবীর এই আইন কয়জন উম্মত আমরা আদায় করি? কেউ করিনি। কথা বলেন না, কেউ করিনি। আপনারা করেন? এ মুসলমানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের রজনী, এই বরকতের রজনী দিয়েছেন এবং আপনার ছেলেকে, আপনার মেয়েকে এবং আপনি নিজেও এই নিয়ামতের অধিকারী হয়ে যান। ওই ব্যক্তিরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা পাবে না। মুসলমান শুধু এইটুকু চিন্তা করেন, আগামী বছর রমজান আপনার ভাগ্যে জুটতে নাও পারে, কারণ গত বছর রমজানে কত মানুষ মাহে রমজানে তারাবি পড়েছেন, সাহরি করেছেন। আবার গত রমজানে অনেক মানুষ ছিল রোজা রাখে নাই। ছিল কি ছিল না? জোরে বলেন। কত মানুষ তারাবি পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষের মনে আঘাত দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের নামে সারা দিন সমালোচনা করেছে। কিন্তু তারা আজকের এই মাহে রমজানুল মুবারকে তারা নেই, তারা কবরে চলে গেছে। আছে না নেই? আছে না নাই? এ মুসলমানেরা রে, আপনি যে আগামী বছর বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন নি। জোরে বলেন না, পারবেন নি? কখনোই এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। ও মুসলমানেরা রে, আল্লাহর নবী আমাদের জন্য রহমতের মাসকে আর কত সহজ করবেন, আর কত সহজ করবেন। এ মুসলমানেরা রে, এরপরে আসুন আর কানে হাদিস আমরা জেনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তাসাহহারু ফা ইন্নাস সাহুরা বারাকা। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত সাহারি করবা, সাহারির মধ্যে বরকত রয়েছে, যেই বরকত সারা দিন তোমার রোজাকে কন্ট্রোল করে রাখবে, যেই বরকত তোমাকে কষ্ট থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ।